নিয়ে আসো ওর পায়ে এটাই সবথেকে মানে বড় নাকি? হ্যাঁ তোমার এইটাই বড়। এটাই বড়। হ্যাঁ গদা গদা। হ্যাঁ না একটু জল টল দিব। হ্যাঁ জল টল দিলাম। এই চারটে ধারিয়ে হবে আর দরকার নেই। ও সব এই মাল সব খায়। ওসব বাইরেই আছে। ছোট তো ঘর। আর ওই যে এইখানে এই তো ওই কাজ করবে আর কত মাইনে হয় না হয় বলো না আমাদের ও যা ছাগল আছে অনেক ছাগল আছে। হ্যাঁ এই যে তিনটে এটা নিয়ে যে চারটি ধারিয়ে হবে। ও মা খা খাইতে চলে গেছে। হ্যাঁ যাও ওদের এখন সদস্য হয়ে যাবে। হ্যাঁ মিশে যায়। এই খাওয়া দাওয়া করি। না 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 কিছু খাবো না। চা ফা খাই। না না আমরা এই মাত্র খেয়ে আসলাম এসব থেকে। এক কাজ করলে হয় না, খাটাল খুলে ফেললো, খুলবে তো তাই। ও বিদেশ থেকে বাড়ি আয়, পয়সা কি আমি নেই। কালকে আমি বললাম তোকে বিদেশ থাকতে না, তুই বাড়ি চলে এই ছাগল ফাগল নিয়ে তুই থাক। ফার্ম খুলে দেবো, এই ব্যবসা করে খাস। এই ঠিক আছে ধারি ঠিক আছে। ওরে বাবা মেরি ফেলবি তো। নিয়ে আসো ওর পায়ে এটাই সবথেকে মানে বড় নাকি? হ্যাঁ তোমার এইটাই বড়। এটাই বড়। হ্যাঁ গদা গদা। হ্যাঁ না একটু জল টল দিব। হ্যাঁ জল টল দিলাম। এই চারটে ধারিয়ে হবে আর দরকার নেই। ও সব এই মাল সব খায়। বন্ধুরা, বাংলার প্রান্তকোণ থেকে আপনাদের সঙ্গে আমি বিক্রম। প্রথমেই আপনাদের বিষয়টা দেখালাম, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন এবং নতুন ফার্মারের কাছে ভিডিওগুলো পৌঁছানোর চেষ্টা করবেন, তাদেরকেও সাহায্য করেন। আপনার একটা লাইক কমেন্টে তারাও অনেকটা সাহায্য পাবে। তো যাই হোক, প্রথমে কথা বললাম না, দেখালাম পরিবেশটা এবং মানুষের যত্ন ভালোবাসা কাকে বলে সেটা দেখলেন। একটা ছাগলের পা যত্ন করে ধুয়ে দিলেন, তাকে ঘরে তুললেন। তো গ্রাম বাংলার মানুষ, সাধারণ মানুষ বিকেআর গোট ফার্মে আসলে সেসব মানুষ কখনো বিকেআর গোট ফার্মের কাছ থেকে ঠকে না। কেননা আমি আপনাদের প্রতিটা মুহূর্তে বলি যে সাধারণ ফার্মারের পাশে আমি, সাধারণ মানুষের পাশে আমি। দেখেন, এই দিনটাতে আমি ফার্মে ছিলাম না, আমি অন্য একটা কাজে, একটু অসুবিধা ছিল, ফার্মের বাইরে ছিলাম, অন্য জায়গায় ছিলাম। ফার্মটা দাদা পরিচালনা করছিল, এই দিনটাতে খাবার দিচ্ছিল দাদা। যাই হোক, সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ছাগলটা আমার ফার্ম থেকে নিয়ে যাওয়া হয় চাপড়া, এখান থেকে 35 কিলোমিটার দূরে। যে দাদা ভাই ছাগলটা নিয়েছেন, এই দাদা বিদেশে কাজ করেন। ফোনে ফোনে ছাগল দেখে, আমার ভিডিও দেখে ছাগলটা ভালো লেগে উনি ছাগলটা কিনেছেন, তবে কিলো হিসাবে নয়, পিস হিসাবে। দেখেন, আমার এই ছাগলটাকে কিন্তু যে খাবারগুলো দিয়েছে, জল দিয়েছে, দেখেন খাবার দিয়েছে, ঘাস দিয়েছে, সব খাবারই হয়তো দিয়েছে। তো সমস্ত রকম খাবার খেয়েও কিন্তু ছাগলটা নতুন পরিবেশে যাচ্ছে এবং নতুন পরিবেশে গিয়েও দেখেন ওইখানে গিয়ে কিন্তু খড় খাওয়া শুরু করে দিয়েছে। প্রতিটা মুহূর্তে বলি, একটা নতুন ফার্মারকে দাঁড়াতে হলে অনেকটা বুদ্ধির প্রয়োজন হয়। আপনি বুদ্ধিটাকে যতটা খাটাতে পারবেন কাজের পাশাপাশি, মনে রাখবেন ততটাই আপনার ফার্মিং লাইনটা গ্রো করবে। প্রতিটা বিষয়ই কাজের সঙ্গে বুদ্ধিটাকে আমাদের কাজে লাগাতে হবে। তো নতুন ফার্মাররা ছাগল নিয়ে সমস্যায় পড়েন, ছাগল নিয়ে পায়খানার সমস্যা, পাতলা পায়খানা, ছাগল মারা যাওয়া, ছাগলের সর্দি কাশি। আমার এই ছাগলটা দেখেন খাওয়া দাওয়া করলো ইচ্ছে মতো, মনের সুখে এখন ওই বাড়িতে গিয়েও খাচ্ছে। তো একে আমি সব ধরনের খাবার দিয়ে অভ্যাস করিয়েছি। নতুন প্রতিটা ছাগলকে নতুন নতুন খাবার দিয়ে, সব ধরনের খাবার দিয়ে অভ্যাস এই কারণেই করাই, আপনাদের জন্যে করাই, নতুন ফার্মারের জন্য করাই। কেননা আপনাদের পরিবেশে গিয়ে যে খাবারটা খাবে সেই খাবারটাই শ্যুট হবে। ছাগলের গায়ে তেল ঝরছে, একটা ছাগলকে তৈরি করতে অনেকটা সময় আমারও লাগে। তাই আপনারা
বিকেআর গোট ফার্মে যারা এসেছেন, যে সমস্ত বন্ধুরা ছাগল নিয়েছেন, প্রতিটা মানুষ অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে। আর আপনাদের খুব ভালো ভালো জিনিস আমি প্রেজেন্ট করতে পেরেছি, নতুন নতুন ফার্মারকে ভালো জিনিস দিতে পেরেছি। মানুষ ভালোভাবে মনের আনন্দে সে জিনিসটাকে গ্রহণ করতে পেরেছে। এটা দেখে আমি অনেক খুশি যে আমি মানুষকে ভালো কিছু দিতে পারছি। তো যাই হোক, আগামী দিনে আপনারা এগিয়ে আসুন, যারা ফার্মিং লাইনে আছেন, ভালো কিছু আপনারাও তৈরি করুন। আপনাদের হাত ধরেও নতুন নতুন ছাগল তৈরি হোক, বড় বড় ফার্ম আপনাদেরও তৈরি হোক, আপনারা অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে যান, আপনারা প্রতিষ্ঠিত হন, এই আশা রেখে আজকের ভিডিও বার্তাটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন।